আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, ডিএইচএমএস বাংলাদেশ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেয়ান ইসলাম ইউনিভার্সিটি মেডিকেল কলেজ। আমরা গতকালকে আঙ্গুল হানা নিয়ে বলছিলাম আমার একটা পেশেন্টের বিষয়ে কারণে। আজকে আমরা আরেকটা পেশেন্টের খিচুনি নিয়ে বলবো। খিচুনি বা তড়কা, কোরিয়াও বলে এটাকে, আক্ষেপও বলে অনেকে। তো বলার আগেই আমরা সতর্কতা বলবো যে কেউ আমাদের এই ভিডিও থেকে মিসইউজ করবেন না, এখান থেকে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না। যদি সমস্যা ফিল করেন অবশ্যই কোনো এক ডাক্তারের কাছে যাবেন, নিজে ওষুধ প্রয়োগ করবেন না। এবং সাথে সাথে আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ চাইলে আমাদের থেকে সরাসরি ওষুধ নিতে পারেন এবং আমাদের কাছে অনলাইনে ওষুধ নেওয়ার ব্যবস্থা আছে। অনলাইনের সিস্টেমটা বা সরাসরি সিস্টেমে নির্দিষ্ট একটা ভিজিটিং দিয়ে আমাদের থেকে ওষুধ নেওয়া যায় এবং টাইম করে ওষুধ নেওয়া যায়। তো আমরা ভিডিও শুরু করতেছি। প্রথমে আমরা বলবো এই খিচুনির সময় বা খিচুনির স্থান হিসাবে স্থানের ভিন্নতা বা সময়ের ভিন্নতা হিসাবে ওষুধ কেমন ভিন্ন ভিন্ন হয়। প্রথম আমরা বলবো যদি এমন হয় যে শিশুদের দাঁত উঠার সময় যদি জ্বর সহ খিচুনি আসে, খিচুনিটা জ্বর সহ খিচুনি আসে আর বয়সটা তার দাঁত ওঠার বয়স হয়, তখন আমরা ক্যালকিরিয়া কার, ক্যামোমিলা এবং বেলেডোনার কথা চিন্তা করব। ক্যালকিরিয়া কার, ক্যামোমিলা এবং বেলেডোনা, এটা রোগী এই শিশুর অবস্থার উপর নির্ভর করবে, কোনটা লক্ষণের উপর নির্ভর করবে। এরপরে শিশুর যদি আহারের পর বমির সহ আক্ষেপ হয়, অর্থাৎ খাবার খাইছে, খাওয়ার পরে বমি করে দিচ্ছে, বমির সাথে আক্ষেপ শুরু হয়েছে, খিচুনি শুরু হয়েছে, তখন আমরা এদের জন্য হায়োসিয়ানাসের কথা চিন্তা করি। এরপরে যদি এমন হয় যে কাজ করার সময় যাদের হাত খিল ধরে, শক্ত হয়ে যায়, খিচে যায়, নাড়াইতে পারে না, এভাবে উঠছে, এইভাবে হয়ে যায়, যদি কাজ করার সময় এমন হয়ে যায়, তখন আমরা এদের জন্য ম্যাগফস মেডিসিনটার কথা চিন্তা করব, ম্যাগফস। এরপরে যাদের এই দাঁত ওঠার সময় এমনি ব্যাস তড়কা আসে, অর্থাৎ খিচুনি আসে, এদের জন্য ফ্যাসিফ্লোরা মেডিসিনটার কথা চিন্তা করব। ফ্যাসিফ্লোরার আরেকটা ব্যাপার থাকে, প্রসব করার পর যদি তাদের খিচুনি আসে, তখনও আমরা ফ্যাসিফ্লোরার কথা চিন্তা করি। প্রসবের পরে খিচুনিতে ফ্যাসিফ্লোরার কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যারা হস্তমথনের অভ্যাস আছে, হস্তমথনের পরে যাদের আক্ষেপ আসে, হস্তমথনের আক্ষেপের কারণেও আমরা এখানে আমরা বিউফোরানা মেডিসিনটার কথা চিন্তা করবো। বিউফোরানা মেডিসিন, এরা যথেষ্ট রকমের একটু বোকা হয়, এদের মধ্যে অনেক রকম ব্যাপার থেকে, অবশ্যই যখন ডাক্তার ওষুধ দিবে সবগুলা দেখে ওষুধ দিবে। বিউফোরানার আরেকটা হচ্ছে, এটা অনেক সময় সহবাসের সময়ে এদের খিচুনি আসে, সহবাস করতেছে এই সময় তাদের খিচুনি আসে, এই বিউফোরানার মধ্যে এই ব্যাপারটা থাকে। এরপরে আমরা বলবো যদি কারোর এমন হয় পেট ব্যথা করার জন্য আক্ষেপ, পেট ব্যথা করতেছে আর খিচে ধরছে, যদি এরকম ব্যাপার হয়, অর্থাৎ পেট ব্যথার সাথে সাথে তাদের যদি খিচুনি হয়, তখন আমরা এদের জন্য প্লামবামেট মেডিসিনটার কথা চিন্তা করবো, প্লামবামেট। এরপরে যাদের গর্ভস্রাবের পর আক্ষেপ হয়, গর্ভস্রাবের পর আক্ষেপ হলে আমরা এখানে রুটা মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যদি এমন হয় শিশু বা বয়স্ক, শিশুদের মধ্যে এটা বেশি হয় যে যদি নিদ্রা ভঙ্গের সময় চিৎকার দিয়ে, কম্পন দিয়ে যদি এদের খিচুনি আসে, নিদ্রা অর্থাৎ ঘুম থেকে উঠতে গেছে, এর মধ্যে কানতে যায়, চিৎকার দিয়ে একদম খিচুনি আসি একদম অবস্থা, যদি ব্যাপারটা এমন হয়, তখন আমরা এদের জন্য ইগনেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করব, ইগনেশিয়া। এরপর আমরা বলবো যদি এই খিচুনিটা বুক এবং মুখ হতে আরম্ভ করে পায়ের দিকে যায়, আরম্ভ হয়েছে বুকে অথবা মুখে, আরম্ভ হয়ে এটা যখন নিচের দিকে যাবে, তখন আমরা এদের জন্য সিকুটা মেডিসিনটার কথা চিন্তা করি। আর যদি এই খিচুনিটা যদি হাতে শুরু হয়, হাতে খিচুনি শুরু হইলে আমরা প্লামবামেট মেডিসিন, কুপ্রামেট মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি এমন হয় যে না
হাতে শুরু হয় নাই, শুরু হয়েছে পায়ে, পায়ের আঙ্গুলে শুরু হয়ে পায়ের পরে সে মুখে চলে আসছে। প্রথমে পায়ে আসছে, পায়ের পরেই মুখে আসছে, তখন আমরা এদের জন্য কুপ্রানমেট মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যদি শিশুর এই নাভি কাটার পর যদি খিঁচুনি আসে, নাভি কাটছে, নাভি কাটার পরে যদি খিঁচুনি আসে, তখন আমরা এদের জন্য বেলেডোনা এবং হাইফেরিকাম মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যদি রাত্রি জেগে অনেকদিন রাত্রি অনেকক্ষণ রাতে না ঘুমার কারণে যদি এদের রাত্রি জাগানোর কারণে যদি খিঁচুনি হয়, তখন আমরা এদের জন্য নাক্স ভূমিকার কথা চিন্তা করি। এরপরে গর্ভপাতের পরে যাদের খিঁচুনি হয়, গর্ভপাত করে ফেলছে এরপরে খিঁচুনি শুরু হয়েছে, বা গর্ভপাত হয়ে গেছে এরপরে খিঁচুনি শুরু হয়েছে, এদের জন্য আমরা রুডা মেডিসিনটার কথা চিন্তা করব। আর দাঁত উঠার সময় যদি পেশাব বন্ধ হয়ে খিঁচুনি শুরু হয়, তো দাঁত উঠার সময়, কিন্তু তার দাঁত উঠার সময়ে ওই সময়টাতে তার পেশাব বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে পেশাব বন্ধ হয়ে গেছে, পেশাব বন্ধ হয়ে খিঁচুনি শুরু হয়েছে। যদি পেশাব বন্ধ হয়ে খিঁচুনি শুরু হয়, তখন আমরা টেরিবেনথিয়া মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যদি আমরা দেখব এমনি নর্মাল একজন মানুষ, বড় বয়স্ক মানুষ, এর পেশাব বন্ধ হয়ে যদি খিঁচুনি শুরু হয়, তখন আমরা এদের জন্য ডিজিটালিস এবং প্লাম্বাম মেট মেডিসিনটার কথা চিন্তা করব। ডিজিটালিস এবং প্লাম্বাম মেট। এরপরে যদি কারোর আগুনে পোড়া যাওয়ার পরে যদি তার কারোর খিঁচুনি শুরু হয়, মানে আগুনে পোড়া গেছে, এরপর থেকে এর খিঁচুনি শুরু হয়েছে, এখন আর খিঁচুনি ভালো হয় না, তখন আমরা এদের জন্য অ্যামিল নাইট মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যাদের মেরুদণ্ডের সাথে বিকট চিৎকার সহ খিঁচুনি আসে, মেরুদণ্ড রোগের সাথে যাদের বিকট চিৎকার সহ খিঁচুনি, এদের জন্য আমরা সিকুটা ভেরোসা মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যাদের মস্তিষ্কের টিউমারের জন্য হঠাৎ খিঁচুনি আসে, মস্তিষ্কে টিউমার আছে এবং এটার কারণে তার হঠাৎ খিঁচুনি আসে, তখন আমরা অ্যাকোনাইট, বেলেডোনা, প্লাম্বাম মেড এই মেডিসিনটার কথা চিন্তা করবো। অ্যাকোনাইট, বেলেডোনা, প্লাম্বাম মেড। এরপর আমরা বলবো যদি এমন হয় যে মস্তিষ্ক রোগের জন্য হাত পায়ের আক্ষেপ হয়, হাত পায়ের আঙ্গুলে এবং পিঠে এদের খিঁচুনি আসে এবং শরীর ঠান্ডা হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, এরকম ব্যাপার যদি শুরু হয়, এই ব্যাপারটা আমরা বললাম মস্তিষ্কের রোগের পরে, মস্তিষ্কের রোগের জন্য বা মস্তিষ্ক রোগের পরে যদি এই ব্যাপারটা হয়, তখন আমরা এদের জন্য জেলসিনিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি, জেলসিনিয়াম। এরপরে যদি এমন হয় চোয়ালগুলি আক্ষেপের কারণে শক্ত হয়ে গেছে বা একদম আটকে গেছে এবং মুখ থেকে ফেনা বাইর হচ্ছে, ঠোঁটগুলি বিভিন্ন এবং নীল ধরন করছে, তখন আমরা এদের জন্য অ্যাসিড হাইড্রোসায়ানাইড মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যদি এমন হয় প্রথমে মুখে স্পন্দন শুরু হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে, অর্থাৎ মুখের মধ্যে প্রথমে একটা কম্পন শুরু হইলো, কম্পন শুরু হয়ে এটা আস্তে আস্তে পুরা শরীরে কম্পন শুরু হয়ে গেছে, যদি ব্যাপারটা এমন হয়, তখন আমরা এদের জন্য সিকেলিকর মেডিসিনটার কথা চিন্তা করব। সিকেলিকরের মধ্যে আবার আমরা দেখি হাত মুঠো করে পরক্ষণে হাতগুলো পিছনের দিকে একদম ছড়াই যায়, এরকম ব্যাপার হইলেও আমরা সিকেলিকর মেডিসিনটার কথা চিন্তা করি। সিকেলিকরের ব্যাপারটা উল্টা দিকে এদের খিঁচুনি আসে, উল্টা দিকে খিঁচুনির জন্য আমরা সিকেলিকরের মতো কথা চিন্তা করি। আমরা আক্ষেপের জন্য আজকে এখানেই শেষ করতেছি, পরবর্তী ভিডিওতে আমরা আক্ষেপ নিয়ে আরো ভিডিও করবো ইনশাআল্লাহ। এই বলে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।